ওকে, সবাই 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 একটু কথা শুনেন, সবাই একটু খাতা কলম নেন, আজকে একটু খাতা কলম লাগবে। নিয়েছেন? তাহলে আজকে আমরা করব হচ্ছে, একটু দেখেন, ডাব্লিউএস কোশ্চেন খুব সহজ ফর্মুলায়। তো এখানে একটু লক্ষ্য করেন, ডাব্লিউএস কোশ্চেন খুব সহজ ফর্মুলায় 5-এর মধ্যে 5 মার্কই পাবেন ইনশাআল্লাহ। তো রুলস মুখস্থ ছাড়াই যেভাবে ডাব্লিউএস কোশ্চেন করবেন, তো এখান থেকে হচ্ছে একটু কথা শুনেন, এখান থেকে হচ্ছে আপনারা একটু খাতা কলমে লিখে নেন, এই যে এখান থেকে যে রুলস মুখস্থ ছাড়াই যেভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় সেটা একটু খাতা কলমে লিখে নেন, এটা একটু খাতাতে লিখে নেন, নোট করে নেন। নোট করা কি হয়েছে একটু বলেন, নোট করা হলে আমাকে একটু বলবেন। যে রুলস মুখস্থ ছাড়াই, এই যে আমি হচ্ছে আপনাদের একটু মার্কিং করে দিচ্ছি, এটা একটু হচ্ছে লিখে নেন, রুলস মুখস্থ ছাড়াই যেভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় এটা। তারপর হচ্ছে শর্ট টেকনিক, এখানে যে শর্ট টেকনিক কথাটা লেখা আছে এটা লিখে নেন, শর্ট টেকনিকটা লিখে নেন, যে শর্ট টেকনিক এই অংশটুকু কি লেখা হয়েছে একটু বলেন। ওকে, এখান থেকে একটু লিখে নেন এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত একটু দেখে নেন, লিখে নেন এই পর্যন্ত। সিম্পল মানে একটা সিম্পল বাক্যকে ডাব্লিউএস বাক্য যেভাবে করতে হবে, অর্থাৎ একটা সাধারণ সেন্টেন্সকে যেভাবে আপনি ডাব্লিউএস কোশ্চেন করবেন, তো এটার হচ্ছে নিয়ম। এটা প্রথমে হচ্ছে নিয়ম কি, প্রথমে আমরা ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে ডাব্লিউএস ওয়ার্ড, সেই ডাব্লিউএস ওয়ার্ডটা দিব, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, অথবা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হবে প্লাস এক্সটেনশন, মানে আদার্স যে ওয়ার্ডগুলো থাকবে সেটা দিতে হবে। সো এটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে হচ্ছে কি থাকবে, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব, এরপর হচ্ছে কি, এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব। সো সাহায্যকারী ভার্বের পরে কি বসবে, সাবজেক্ট। আসসালামু আলাইকুম আপু, বলেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কল অনেক গুরুত্বপূর্ণ এই জন্য রিসিভ করলাম, আমি ক্লাসে আছি, বলেন। আচ্ছা 3 তারিখে টাকা লাগবে, আপনি 3 তারিখেই ফোন দিতেন, সমস্যা নাই। আচ্ছা সমস্যা না, আমি আপনাকে 1 তারিখে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এখন দরকার নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে হচ্ছে আপনি 1 তারিখে 2 তারিখে একটাবার নক করেন। হ্যাঁ 1 তারিখ, তাহলে আমি দিয়ে দেবো না। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। তাহলে এটা কি লিখেছেন একটু বলেন। তাহলে প্রথমে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, তারপরে সাহায্যকারী ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস V1। তাহলে এইটা আমরা কিন্তু গতদিনে আলোচনা করেছি এইগুলো বিষয় নিয়ে, যে এগুলো হচ্ছে V1 বা VING কখন বসবে, তারপর এক্সট্রা বা আদার্স যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কখন বসবে, এগুলো কিন্তু কথা বলেছি। সো লিখেছেন তো, তাই না? সবার কি লেখা হয়েছে একটু বলেন তো, সবার কি লেখা হয়েছে? ওকে, তাহলে আরেকটা বার একটু শুনে নেন, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করেন, কারণ এই ক্লাস করার পরে আপনার ডাব্লিউএস কোশ্চেন ইনশাআল্লাহ আর সমস্যা হওয়ার কথা নয়। একটু কথা শুনেন, যে এখানে হচ্ছে শর্ট টেকনিক, যেটা এই যে ওয়ার্ডটা আমি যে লাইনটা নিচে লেখা আছে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1, এই যে এই লাইনটা, এটা শুধুমাত্র আপনার মাথায় রাখবেন, এটা ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এই লাইনটা একটা যে কেউ আমাকে একটু শোনান তো, এখানে এই সূত্রটা যেটা লেখা আছে, প্লাস এক্সটেনশন। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এবং কয়টা মনে রাখতে হবে সেটাও আমি আজকে বলে দেবো, যে এই কয়টা দিয়ে আপনি সবগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইখানে হচ্ছে একটু যদি আমরা দুই একটা সেন্টেন্স লিখি তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। সাপোজ যদি আমি লিখি হচ্ছে এখানে যে আই অ্যাম কি লিখবো, আই অ্যাম ওয়েল, WELL ওয়েল। আচ্ছা এইটাকে এখন আপনাকে বলা হচ্ছে যে এই কোশ্চেনটাকে ডাব্লিউএস কোশ্চেন করেন, WELL, এখানে হচ্ছে ELL হবে ওয়েল। তো এটাকে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন করতে বলা হয়েছে, মানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আপনাকে করতে হবে। তাহলে এটার উত্তরটা কি হবে একটু বলেন তো। তাহলে আমরা যদি হচ্ছে একটু আনসার করি এখানে ডাব্লিউএস, জি একটু বলেন। আচ্ছা আমরা কিন্তু জানি, আমরা কিন্তু হচ্ছে মুখস্থ জানি যে হচ্ছে হাউ আর
ইউ। এখন বিষয়টা হচ্ছে যে হাউ, HOW, হাউ আমি একটু লিখে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমরা মুখস্থ বলে দিলাম, হাউ আর ইউ, YOU, বাট আমরা মুখস্থ পড়বো না, আমরা একটু বুঝে বুঝে পড়বো। তাহলে বুঝে বুঝে পড়লে কিন্তু আমরা সবগুলো উত্তর করতে পারবো। এখন একটু কথা দেখেন তো, এখানে একটু লক্ষ্য করেন যেখানে হাউ, এই হাউটা কোত্থেকে আসলো? হাউটা যে আপনি বসাইলেন বা হাউ আর ইউ বললেন, এই হাউটা কোত্থেকে আসলো একটু বলেন তো, হাউটা কাকে মিন করে হাউটা আসলো? তাহলে এখানে হচ্ছে দেখলাম যে আই এম ওয়েল মানে আমি ভালো, আমি কেমন, আমি কেমন প্রশ্ন করেন, মানে প্রত্যেকটা কোশ্চিনে হচ্ছে যখন আপনি দেখবেন তো ওই কোশ্চিন নিজে নিজে প্রশ্ন করে ফেলবেন যে আমি কেমন, আমি কেমন, তাহলে আই এম ওয়েল আমি ভালো, তাহলে কেমন, তাহলে আগে আমি দিয়ে প্রশ্ন করেন। তাহলে এখন দেখেন বাট প্রশ্নটা হবে কি তুমি কেমন বা তুমি কেমন আছো, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখানে ওয়েল, এই যে দেখেন ওয়েল, এই ওয়েলটার জন্য আমরা কি নিয়ে আসলাম, এখানে হচ্ছে একটা হাউ নিয়ে আসলাম, WH ওয়ার্ড নিয়ে আসলাম। এখন WH ওয়ার্ড, এই যে দেখেন আমরা WH ওয়ার্ড প্রথমেই যেটা আমি লিখেছি এখানে, এখানে দেখেন WH ওয়ার্ড, WH ওয়ার্ডের পরে কি আছে, সাহায্যকারী ভার্ব আছে। সো সাহায্যকারী ভার্ব হচ্ছে কোনগুলো একটু বলেন তো, সাহায্যকারী ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, do, does, did, তারপর হচ্ছে shall, will, এই সবগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, মানে যখন আপনার যেটা প্রয়োজন হবে তখন সেটা আপনাকে ইউজ করতে হবে। সো আমরা কিভাবে ইউজ করব এখন দেখেন, এখানে আইটা কি হবে, আইটা হচ্ছে যেহেতু আমি অন্য কাউকে প্রশ্ন করছি সো এটা হচ্ছে ইউ, সো এটা হচ্ছে ইউ। এখন ইউ এর সঙ্গে কি am যাবে? কখনোই যাবে না। সো এখানে হাউ আর, এই যে আরটা আসলো হাউ আর, তারপর হচ্ছে কি আইটাকে, আইটা হচ্ছে ইউ, আইটা হচ্ছে ইউ। সো এখানে একটু দেখেন যে হাউ আর ইউ, সো এইটা উত্তরটা হচ্ছে কি আই অ্যাম ফাইন, আই অ্যাম ওয়েল, আই অ্যাম ফাইন অথবা হচ্ছে আই অ্যাম ওয়েল। সো আমরা যদি আরো দুই একটা কোশ্চেন লিখি, হ্যাঁ একটু নোট করবেন, যে কোশ্চেনগুলো লিখছেন এইগুলো একটু নোট করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে। এবং আজকের ক্লাসের পরে আপনার প্রায় 70% আপনার কোশ্চেনগুলো বোঝা হয়ে যাবে, জাস্ট প্র্যাকটিস করলে আপনি পারফেক্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমি যদি জি বলেন, তো এখন যদি ভাই কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হয় বলেন। তো এখন একটু দেখেন যদি আমরা আরেকটু কোশ্চেন করি, ভাই কথা বললে কি স্পষ্টভাবে বলতে হবে, একটু জোরে সোরে কথা বলতে হবে যেন সবাই, হ্যাঁ যদি এক্সট্রা কোনো কথা থাকে গ্রুপে বলেন, সমস্যা নাই। এইখানে একটু কথা শুনেন, এইখানে দেখেন যদি আমরা আরেকটা সেন্টেন্স লিখি, সাপোজ আমি যদি লিখি হচ্ছে যে DIED, ডাইট, হি ডায়েট, একজন এসেছে আমরা হচ্ছে একটু অ্যাডমিট করে নিই, তাহলে হি ডায়েট অফ ক্যান্সার, ক্যান্সার CAN, ক্যান্সার CER, ঠিক আছে স্পেলিং একটু বলেন, ঠিক আছে ক্যান্সার, ওকে। তাহলে হি ডায়েট অফ ক্যান্সার, তিনি হচ্ছে বা সে হচ্ছে কি কারণে মারা গেছে, ক্যান্সারের কারণে, তাই না? আচ্ছা এইটাকে যদি আমরা WH কোশ্চেনে সাজাই তাহলে কি হবে একটু বলেন তো, WH সাজালে কি হবে? আচ্ছা এখানে একটু লক্ষ্য করেন দেখেন যে অফ ক্যান্সার মানে হাউ মানে হচ্ছে কত কেমন কিভাবে, হাউ মানে হচ্ছে কি কত কেমন কিভাবে, তাহলে হচ্ছে হি ডাইড অফ ক্যান্সার, সে কিভাবে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, বা কেমন করে মারা গেছে, ক্যান্সারে। তাহলে এখানে হচ্ছে যদি আমরা হাউ কথাটা ইউজ করি তাহলে অফ ক্যান্সার এটার দরকার নাই, এটার পরিবর্তে আমরা কি ইউজ করলাম, হাউ কথাটা ইউজ করলাম। সো আমরা হচ্ছে এখানে একটু হাউ লিখলাম, হ্যাঁ হাউ এর পরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে ডাইট লেখা আছে। আচ্ছা এইখানে প্রথমে উপরের যে কোশ্চেনটা ছিল সেখানে হচ্ছে একটা সাহায্যকারী ভার্বের ছিলই, মানে সাহায্যকারী ভার্ব যদিও বা নয় এটা, বাট একটা ভার্ব কিন্তু এখানে ছিল, এটা হচ্ছে মূল ভার্ব ছিল এখানে। সো এখানেও কিন্তু হচ্ছে এটা মূল ভার্ব, সো এখানে আমরা কিন্তু একটা আর ব্যবহার করেছি। সো এখানে কি ব্যবহার হবে একটু বলেন তো, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে এখানে ডায়েট লেখা আছে, একটু কথা শুনেন, এখানে হচ্ছে ডায়েট লেখা আছে, এখানে হচ্ছে ওকে। আমরা হচ্ছে আর দুই একটা সেন্টেন্স লিখলে, আচ্ছা এখন আমি যদি বলি, এখন আমের সিজন, সো আমি যদি বলি হচ্ছে যে আই ইট EAT, আই ইট আ ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো, একটু বুঝে নেন ম্যাঙ্গো। আবার আমি একই সেন্টেন্স বলছি যে আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং EATING, ইটিং, আই অ্যাম ইটিং আ ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো, ওকে।
এই দুটো সেন্টেন্স আগে দেখেন। তো এইখানে যদি আমরা হচ্ছে এইটাকে ডাব্লিউএস কোশ্চেন করি, তো আমরা একটু উত্তর লিখি যে ডাব্লিউএস কোশ্চেন, এবং নিচেরটা একটু দেখেন যে এটাকে যদি আমরা হচ্ছে এএনএস ডাব্লিউএস কোশ্চেন করি, তাহলে দেখেন তো আই ইট আ ম্যাঙ্গো, আমি হচ্ছে একটা আম খাই। আমি কি খাই? একটা আম খাই। সো এখানে হচ্ছে কি খাই, একটু কথা শুনেন, আগে প্রশ্ন করবেন। হ্যাঁ, একটু কথা শুনেন, আগে প্রশ্ন করবেন যে আমি কি খাই, আমি কি খাই। তাহলে কি খাই মানে কি? আম খাই। সো আমটা কি? হোয়াট। তাহলে এই আমটা হচ্ছে কি? হোয়াট। WHAT, হোয়াট। হোয়াটটা পেয়ে গেলেন। হোয়াটের পর হচ্ছে এখানে দেখেন, এখানে কি এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে? না, এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আপনাকে নিতে হবে হচ্ছে তিনটা জিনিস। কয়টা জিনিস? একটা হচ্ছে ডু, অথবা হচ্ছে ডিড, অথবা হচ্ছে ডাজ, DOES, অথবা হচ্ছে ডাজ। এখন এখানে একটু লক্ষ্য করেন, এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, কথা বলেন না, সবাইকে শুনতে দেন। তো এখানে ইটটা হচ্ছে কোন ফর্মে আছে এটাকে বুঝতে হবে। ইটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে। সো ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে এখানে আপনাকে ডু অথবা ডাজ নিতে হবে। এখানে কি নিতে হবে? ডু অথবা ডাজ নিতে হবে। আর পরবর্তী হচ্ছে ডিড, ডু অথবা ডাজ নিতে হবে। ওকে, তাহলে কখন আমরা হচ্ছে ডাজ নিব আর কখন হচ্ছে ডু নিব, কখন ডাজ নিব আর কখন ডু নিব? যদি হচ্ছে হ্যাঁ, যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় অথবা সেকেন্ড পারসন হয়, তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কি মানে আমি, আমরা, তুমি, তোমরা। জি বলেন। একটু কথা বলেন না, একটু কথা শুনেন। যারা হচ্ছে রাইট ফর্ম ভার্বস এবং হচ্ছে ওই যে আগের ক্লাসগুলো করেছে তাদের জন্য হচ্ছে ইজি, সো তারাই কথা বলছে। সো কথা বলেন না, সবাইকে একটু শুনতে দেন। সো এইটা একটু দেখেন যে এইখানে যদি সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কি বসাবো? তাহলে হচ্ছে ডু বসাবো। তাহলে কি বসাবো? ডু বসাবো। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন হয় তাহলে আমরা কি বসাবো? ডাজ বসাবো। তো ডাজ আমরা কিভাবে বসাবো? এই সেন্টেন্সটাই যদি এরকম হতো, সে হি লেখা আছে, হি হচ্ছে থার্ড পারসন, হি ইটস, EATS, হি ইটস, আর্টস হচ্ছে হি ইটস আ ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। ওকে, তাহলে এইটা একটু দেখেন আনসার। ওকে, তো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আমরা হচ্ছে সে কি খাই, সে হচ্ছে ম্যাঙ্গো খাই। ওকে, তাহলে কি খাই, এই যে কি যেটা হোয়াট, এই হোয়াটটা হচ্ছে আমরা নিয়ে চলে আসলাম WHAT, হোয়াট, বড় হাতের হয়ে গেল। ওকে, WHAT, হোয়াট। এই হোয়াটের পরে হচ্ছে যেহেতু সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব নাই, সো সাহায্যকারী ভার্ব হচ্ছে কি am, is, are, was, were, have, has, had, তারপর হচ্ছে ডু, ডাজ, ডিড, এই সবগুলো হচ্ছে সাহায্যকারী। তারপর হচ্ছে শ্যাল, উইল, এই সবগুলো হচ্ছে সাহায্যকারী। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সাহায্যকারী হিসাবে হচ্ছে এইগুলো নিতে হবে, এই তিনটা, ডু, ডাজ এবং হচ্ছে ডিড। এখন বিষয়টা হচ্ছে দেখেন, যদি এখানে ফার্স্ট পারসন হয় তাহলে হচ্ছে ডু আসবে। কি আসবে? ডু আসবে। আর যদি থার্ড পারসন হয়, এখানে একটু লক্ষ্য করে দেখেন যে এখানে হি আছে, হি হচ্ছে কি থার্ড পারসন। যদি থার্ড পারসন হয় তাহলে কি আসবে? ডাজ আসবে, DOES। কি আসবে? ডাজ আসবে। আমরা দুইটার উত্তর একসঙ্গে করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে আমাদের। এরপর হচ্ছে দেখেন তো আমরা এ ম্যাঙ্গো, এই যে এ ম্যাঙ্গোর জন্য কি নিয়েছি? হোয়াট নিয়েছি। আবার ইটের জন্য কি নিয়েছি? ডু নিয়েছি। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কি? ওই স্ট্রাকচার অনুসারে, এই স্ট্রাকচার অনুসারে তাহলে প্রথমে WS ওয়ার্ড নিলাম, তারপরে কি সাহায্যকারী ভার্ব নিলাম, তারপরে সাবজেক্ট নিব। এখন সাবজেক্টটা কি? আই আছে। সো আইটা হচ্ছে এটা কাকে বলছে যে তুমি কি খাও। এখন আমি উত্তর দিলাম হচ্ছে আমি ম্যাঙ্গো খাই। সো তুমিটাকে, তুমিটা হচ্ছে ইউ, তুমিটাকে, তুমিটা হচ্ছে ইউ। এখন ইউ এর পরে হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন V1 অথবা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। যদি সেন্টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হবে, আর যদি না থাকে তাহলে দরকার নাই। তাহলে যেই টেন্সেই থাকুক না কেন সেটা হচ্ছে V1 এ চলে আসবে। তাহলে V1 মানে কি? এই যে ইটই থাকবে, এখানে কি থাকবে? যে ইট কথাটা লেখা আছে EAT, ইট। এরপরে হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে হোয়াট ডু ইউ ইট, অর্থাৎ আপনি কি খান। তাহলে আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই। ওকে, নিচেরটা দেখেন, তাহলে হোয়াট ডাজ, আমরা হচ্ছে এই হিয়ের জন্য কি নিলাম? ডাজ নিলাম। এই ডাজটা কার জন্য নিলাম? সাধারণত এইখানে যে ইটস কথাটা লেখা আছে এই ইটস কে মিন করে এবং সাবজেক্ট কে মিন করে আমরা এই ডাজটা পেলাম। এই ডাজের পরে কি হবে একটু বলেন তো, যারা বুঝতে পেরেছেন ডাজের পরে কি হবে?
সাবজেক্ট আসবে না, এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টটা কি আছে, তাহলে সে কি খায়, মানে এখানে হচ্ছে হি ইটস এ ম্যাঙ্গো, সে আম খায়, তাহলে প্রশ্নটা কি, সে কি খায়, সে আম খায়, এখানে তো আমি উত্তর দিইনি, সে উত্তর দিয়েছে। সো হোয়াট ডাজ হি, হোয়াট ডাজ হি, অর্থাৎ থার্ড পারসন থাকলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। সো হোয়াট ডাজ হি, এরপরে কি ইট, হোয়াট ডাজ হি ইট। সো আর কিছু এখানে হচ্ছে কি লাগবে, একটা প্রশ্নবোধক লাগবে। ওকে, এরপরে আমরা যে সেন্টেন্সটা আমরা পড়লাম এখানে যে হি ডাইড অফ ক্যান্সার, এখানে উত্তরটা দেখেন, তাহলে কিভাবে মারা গেছে, তাহলে ক্যান্সারের জন্য হাউ চলে আসলো। আমরা যাকে, হ্যাঁ যাকে হচ্ছে মার্ক করে ডাব্লিউএস ওয়ার্ড নেব সেটা পরে আর আসবে না, যাকে মার্ক করে ডাব্লিউএস ওয়ার্ড নেব সেটা পরে আর আসবে না, মনে থাকবে। ওকে, তাহলে অফ ক্যান্সার, এই যে ক্যান্সারের কারণে কিন্তু আমরা কি নিলাম, এখানে হচ্ছে হাউ নিয়েছি। আর হাউ এর পরে হচ্ছে এখানে দেখেন ইটে কি ছিল, ভার্বের বেস ফর্ম ছিল, সো আমরা কি নিয়েছি, ডু অথবা ডাজ নিয়েছি। সো ভার্বের যদি পাস্ট ফর্ম হয় তাহলে কি নিব, তাহলে হচ্ছে ডিড নিব, তাহলে কি নিব, তাহলে ডিড নিব। তাহলে হাউ, হাউ এর পরে কি আসবে, একটা ডিড আসবে, হাউ ডিড, হাউ ডিড এর পরে কি আসবে একটু বলেন তো, হাউ ডিড, হাউ ডিড হি, হি এর পরে হচ্ছে কি ডাই আসবে, ডাই মানে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, তাহলে হচ্ছে ডি আই ই, ডাই আসবে। এরপরে কি আসবে, এরপরে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লাসগুলো বুঝতে পেরেছেন, আমি কি বুঝাইলাম এতক্ষণ, বুঝতে পেরেছেন? সবাই একটু কথা বলেন। ওকে, আপনাদের হচ্ছে আমি যেটা বুঝাইলাম একটু কথা শুনেন, হ্যাঁ একটু কথা শুনেন, আপনাদের আমি যেটা বুঝাইলাম এই যে এই অংশটুকু, এই অংশটুকু আপনার এই অংশটুকুর দরকার নাই, আপনার দরকার শুধু এই যে এটা, আপাতত এটা দরকার। তারপরে হচ্ছে সাবজেক্টটা কখন পরিবর্তন হয়ে কি হবে এগুলো আমি আপনাকে লাস্টে এরপরে হচ্ছে শেখাচ্ছি, বাট আপনাকে এই স্ট্রাকচারটা শেখানোর জন্য বা এটা বোঝানোর জন্য এই কয়েকটা হচ্ছে উদাহরণ দিলাম। সো এটা হচ্ছে আপনার মুখ্য জিনিস, এই একটা লাইন যদি আপনার মনে থাকে তাহলে আপনি অনায়াসে যে কোনো সেন্টেন্সের ডাব্লিউএস কোশ্চেন করতে পারবেন, যদি এই একটা লাইন, এটা হচ্ছে অনেক রিসার্চ করে এটা আমি আমার নিজের মতো করে তৈরি করেছি, যাতে মুখস্থ করতে না হয়, ডাব্লিউএস কোশ্চেন রুলস পড়তে না হয়, অর্থাৎ রুলস মুখস্থ করতে না হয়। আর এই লাইনটা যদি আপনার মনে থাকে, এই সেন্টেন্সটা যদি মনে থাকে তাহলে আপনার রুলস পড়ার দরকার হবে না ইনশাল্লাহ। তো এখন বিষয় হচ্ছে দেখেন, আমরা যদি আরো একটা সেন্টেন্স লিখি, যদি আপনারা বুঝে থাকেন একটু উত্তর করবেন, ঠিক আছে? যদি এখন আমি লিখি সাপোজ নর্মাল একটা সেন্টেন্স লিখি, এখন সবাই একটু কথা বলবেন, সমস্যা নাই। হি ইজ আ বয়, বিওওয়াই, বয়। আচ্ছা, এইটাকে যদি আপনাকে বলি যে এটাকে হচ্ছে ডাবলএস করতে হবে, তাহলে কি হবে, এটা সবাই বলেন, সমস্যা নাই। তাহলে হু ইজ হি মানে হচ্ছে, হু মানে হচ্ছে কে, হু মানে হচ্ছে কে, তাহলে হু ইজ হি, হু ইজ হি কি হবে, সে কে হবে কি, তাহলে হচ্ছে হু ইজ হি, তার মানে কি হচ্ছে কি, হু মানে কে, হু মানে হচ্ছে এটা, মানে বয়টাকে বোঝানো হচ্ছে, হু মানে হচ্ছে কে, এই বয়টাকে বোঝানো হচ্ছে। ডাব্লিউ এইচ কোশ্চেন, হু আমরা নিয়ে চলে আসলাম, তাহলে হু, ডাব্লিউ এইচ ও, হু, হু এর পর হচ্ছে একটা কি আসবে, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, মানে হু ইজ, মানে এখানে একটা ইজ আছে, সো এটাই আসবে, হু ইজ, তারপর হচ্ছে যেটা আছে হু ইজ হি, সে কে, তাই না? এখন আমরা যদি হচ্ছে এইভাবে প্রশ্ন করি, একটু দেখেন তো, যে হি ইজ এ বয়, সে হচ্ছে কি, সে কি, সে কে, এটা আমরা বুঝে নিলাম, সে হচ্ছে বয়। আমরা যদি বলি সে কি, ছেলে না মেয়ে, সে কি ছেলে না মেয়ে, তাহলে কি করবে একটু বলেন তো, ছেলে। তাহলে সে কি, তাহলে আমরা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি ভুল হবে? হোয়াট ইজ যদি আমরা করি WHAT, হোয়াট ইজ হি, একটু কথা শুনেন, তাহলে আপনি বুঝতে পারছেন, যদি আপনি বুঝে থাকেন তাহলে একটা কোশ্চেন আপনি অনেকভাবে করতে পারবেন, যদি আপনি বুঝে থাকেন তাহলে একটা কোশ্চেন আপনি অনেকভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে। হোয়াট ইজ হি, সে কি ছেলে না মেয়ে, সো এখানে হচ্ছে হি ইজ এ বয়, সে হচ্ছে একটা ছেলে। তো হু ইজ হি, সে কে, যে একটু বলেন, কথা বলেন। আমরা সে কি বলি না, বাট যদি কেউ ভুলভাবে, একটু কথা শুনেন, যদি কেউ এই উত্তরটা কিন্তু পারফেক্টলি ঠিক নয়, হোয়াট ইজ হি এটা কিন্তু পারফেক্টলি ঠিক নয়,
বাট যদি কেউ ভুলবশত যদি এইভাবে উত্তর করে ফেলে তার স্ট্রাকচার ঠিক আছে, তার স্ট্রাকচার ঠিক আছে, সে হচ্ছে মার্কস পাবে, সে মার্কস পাবে। কিন্তু আমরা সাধারণত বলি হু ইজ হি, সে কে, ছেলে না মেয়ে, এটা। বাট এইভাবে এটাও কিন্তু স্ট্রাকচার ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স, একটু কথা শুনেন ভাই। শব্দ হচ্ছে কোথায় জানো, শব্দ হচ্ছে, আচ্ছা এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে বলি যে হি ইজ আ কে, হি ইজ এ ডক্টর, DOC ডক্টর, TOR ডক্টর, ওকে। আচ্ছা এইটাকে যদি আমি বলি যে এটাকে হচ্ছে WH করেন, একটু সবাই কথা বলেন, সমস্যা নাই, এখন কথা বলেন যে হি ইজ এ ডক্টর। তাহলে হচ্ছে এখানে যদি আমরা প্রশ্ন করি, এখন দেখেন তো এটাকে প্রশ্ন করি যদি, তাহলে এটাকে কি হবে, হোয়াট, ওকে। WHAT একটু বুঝে নেন আগে যে হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি, ঠিক আছে কি, সে কি, এটা কি ঠিক আছে? আচ্ছা আমি তো ডিরেক্ট আনসারই লিখছি তাই না, হোয়াট ইজ হি, সে কে। যে কোনো একটা লিখতে হবে। আর যারা কথা বলছেন যেমন সুমাইয়া একটু স্পষ্টভাবে একটু জোরে কথা বলবেন, তাহলে সবাই শুনতে পাবে। আর এইখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এইটা যে মার্কিং করলাম আমি, হোয়াট ইজ হি, এইটাও ঠিক, আবার হচ্ছে এখানে হু ইজ হি, এটা হচ্ছে ঠিক, স্ট্রাকচার অনুসারে ঠিক। এটা করলে আপনি মার্কস পাবেন, এটা করলেও মার্কস পাবেন। বাট আমরা যখন বলতে যাব, যখন কথা বলবো, একটু কথা শুনুন, যখন আমরা, এটা হচ্ছে পারফেক্ট হচ্ছে এইটা যেটা আমি হচ্ছে এখন কালারিং করছি, এই যে এই কালার, এই কালারের নাম আমি জানি না, এটা কি কালার, ইয়েলো। এই যে দেখছেন একটা ছেলেও বলতে পারেন এটা কি কালার। আচ্ছা এখন হচ্ছে সবগুলো ছেলেরা বলবে যে এটা হচ্ছে কি কালার, মেয়েরা বলবে না এটা কি কালার, এটা কি কালার, ছেলেরা বলবে গোলাপি। ঠিক আছে মেয়েরা একটু বলেন এটা কি ঠিক আছে, এটা এটা কি গোলাপি কালার, বেগুনি বলে, আচ্ছা আচ্ছা। এই শুনেন আমি বুঝতে পেরেছি, মানে সবগুলো, একটু কথা শুনেন, সবগুলো ছেলেরা যে, একটু কথা শুনেন, আমি বুঝতে পেরেছি আমরা হচ্ছে ছেলেরা যারা আছি তারা একদম কালার চিনি, একদম মানে সেই লেভেলের কালার চিনি আমরা, হ্যাঁ মানে আমি যেরকম, আমি বুঝতে পেরেছি, মানে মেয়েরা হচ্ছে কালার ছিল বাট ছেলেরা কিন্তু কালার ছিল না, মানে এইটা হচ্ছে বিষয়, মানে কেউ চিনতে পারে বাট আমি ওইভাবে কালার চিনি না, যেটা সত্য কথা। তো এইটা হচ্ছে দেখেন, এইটা উত্তর, হি ইজ এ ডক্টর, একটু কথা শুনেন, হি ইজ এ ডক্টর, হোয়াট ইজ হি, এটা হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে, সে কি, সে হচ্ছে একটা ডক্টর। বাট এইখানে উত্তরটা কি হবে, তিনি কি করেন বা সে কি করে, সে কি করেন বা সে কি করে, উত্তরটা হবে কি, সে কি করে, সে হচ্ছে একটা পেশা, এটা কি ডাক্তারি, ডাক্তারি মানে কি একটা কাজ না, অবশ্যই একটা কাজ। বাট আমরা যদি এইভাবে উত্তর লিখি এটা কিন্তু করা যাবে। এখন আমরা যদি লিখি সে কি করে, সে কি করে মানে কি, আমাকে কি লিখতে হবে তাহলে বলেন তো, হোয়াট ডাজ, তাহলে আমরা কি লিখবো, WHAT, হোয়াট ডাজ, কি করতে হবে, ডাজ করতে হবে, DOES, হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, তাহলে হোয়াট ডাজ হি ডু এটা লিখতে হবে আমাকে, এটা হচ্ছে পারফেক্ট উত্তর, এটা হচ্ছে পারফেক্ট উত্তর। বাট আমি যদি হচ্ছে হোয়াট ইজ হি এটা করি, এটা উত্তর হবে, এটা করলে এটাও হবে। আবার হোয়াট ডাজ হি ডু এটা যদি করি, এটা একদম পারফেক্ট, মানে এটা হচ্ছে আমরা সচরাচর কথা বলি, বা হ্যাঁ যেমন হচ্ছে হু ইজ হি এটা, আর হচ্ছে হোয়াট ডাজ হি ডু এটা। সো কেউ যদি মনে করেন যে হোয়াট ইজ হি এটা দিয়ে করবে, সে করতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনাকে মার্কস দেবে, এখানে অন্য কিছু না, জাস্ট আপনার স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, আপনি তাকে বুঝাইতে পারছেন কিনা, এটা হচ্ছে বিষয়। আমি কি বুঝাইতে পারলাম? যদি কারো পেশা জানতে চাই আমরা, তাহলে লিখতে হয় হোয়াট ডাজ হি ডু, মানে তিনি কি করেন, এটা হচ্ছে পেশা জানার ক্ষেত্রে। আর যদি কারো পরিচয় জানতে চাই যে সে ছেলে না মেয়ে, তাহলে হু ইজ হি, সে হচ্ছে কে। এগুলো হচ্ছে রুলসে লেখা আছে, এগুলো হচ্ছে নিয়মে লেখা আছে। বাট যেহেতু আমরা রুলস পড়ছি না, আমরা যেহেতু এটা ভেঙে ভেঙে পড়ি বা আমরা যেহেতু শিখি এখানে, সো আপনি হচ্ছে এইভাবে করতে পারবেন। আর যদি রুলস পড়েন তাহলে আপনাকে এটাই করতে হবে, এটার বাইরে আর করলে হবে না। সো এটার উত্তর কি হবে, আই অ্যাম
ইটিং এ ম্যাঙ্গো, এটার উত্তর কি হবে একটু বলেন তো, এটার উত্তর কি হবে একটু সবাই বলেন। হোয়াট, তাহলে হোয়াট আর ইউ, তাহলে এখানে আমরা একটা কি লিখবো WH, হোয়াট আর, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ইটিং, EATING ইটিং। আচ্ছা এখন হচ্ছে যারা বুঝতে পেরেছেন একটু কথা শুনেন, যারা হচ্ছে বুঝতে পেরেছেন তারা একটু চুপ করে থাকেন, যারা বুঝেন নাই এই পর্যন্ত ক্লাস আমরা যেগুলো করলাম, যারা একটুও বুঝেন নাই একটু অনেস্টলি আমাকে একটু বলেন তো যে ভাই আমি বুঝি নাই, যে কেউ এনিওয়ান একটু অনেস্টলি বলেন যে আমি বুঝি নাই। আচ্ছা যদি আপনার বলতে এখানে সমস্যা হয় তাহলে গ্রুপে একটু বলেন, গ্রুপে একটু বলেন যে আমি বুঝি নাই, একটু বলে দেন, আমি দেখছি গ্রুপটা দেখছি যে আমি ক্লাসটা বুঝি নাই, তার মানে আমি ধরে নেব সবাই বুঝতে পেরেছে, তাই তো? আচ্ছা যদি কারো সমস্যা হয় তারা হচ্ছে, আমি কিন্তু বারবারই বলে দিই যে এই ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড, সবগুলো রেকর্ডেড আছে, বাট গ্রুপে কিন্তু 2022 সালের ক্লাস আছে, এখনো 23 সালের ক্লাস আপলোড করি নাই, মানে সময় পাই নাই আর কি। তো আজকে ইনশাল্লাহ আজকে থেকে আজকে একটা ভিডিও বা দিব ইনশাল্লাহ, আজকে থেকে আপলোড করা শুরু করব। স্যার বুঝি নাই, আচ্ছা যে বুঝেন নাই মানে যারা বুঝেন নাই তারা অবশ্যই অবশ্যই রেকর্ডেড যেই ভিডিওগুলো আছে সেখানে বারবার দেখেন, বারবার দেখলে আপনি ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন, কারণ হচ্ছে 1 2 3 4 5 এরকম সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো আছে। যারা বুঝতে পারছেন তারা তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, আর যারা বুঝেন নাই তারা হচ্ছে বারবার দেখেন, 2 4 বার দেখলে ইনশাল্লাহ সবগুলো বুঝে যাবেন। যেহেতু লাস্ট আনসারটা স্যার আবার বলেন, ওকে। তো এখানে হচ্ছে আমরা হোয়াটটা কেন নিলাম, হোয়াটটা নিলাম হচ্ছে এ ম্যাঙ্গো, কিসের জন্য নিলাম, এ ম্যাঙ্গো। আর হোয়াটের পর আমাদের মানে যেই নিয়মটা আছে, নিয়ম অনুসারে কি লাগবে, একটা সাহায্যকারী ভার্ব লাগবে। সো সাহায্যকারী ভার্ব এখানে আছেই, অ্যাম আছে, সো আমরা হচ্ছে অ্যামটা নিয়ে নিলাম। অ্যাম এর পরে হচ্ছে আইটা কি হবে, আইটা হচ্ছে ইউ হবে, সো আমরা ইউ নিলাম। তারপর হচ্ছে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি আছে কন্টিনিউয়াস, সো এখানে নিলাম। সো বাকি আর তো কিছুই নাই, যা আছে সবগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। সো উত্তরটা হয়েছে কি, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, ওকে। তো যাই হোক এখন হচ্ছে আমরা এই লাইনটা হচ্ছে একটু মার্ক করে রাখবো, মানে এগুলো হচ্ছে লাগবে আপনাদের জন্য। তো এখন নিচে একটু দেখেন যে শর্টকাট টিপস, এখানে কিছু লেখা আছে, এখানে একটু দেখেন যে শর্টকাট টিপস WH শব্দ কি, মানে কোন কোন WH ওয়ার্ড আপনার লাগবে, কয়টা লাগবে সেই কয়টা এখানে দেওয়া আছে। টোটাল হচ্ছে 15টার মতো দেওয়া আছে, 14-15টা দেওয়া আছে। এই 14-15টা করলে আপনার আর কোনোটা লাগবে না। যারা খাতা কলম নিয়েছেন খাতা কলমে একটু লিখে নেন শর্টকাট টিপস, এটা একটু লিখে নেন যে WH শব্দ কি, এগুলো কি লেখা হয়েছে একটু বলেন আমাকে, লিখেছেন? হ্যাঁ একটু লিখে নেন। যেমন হচ্ছে হু, এই হুটা হচ্ছে কে, মানে সবগুলো বাংলা লেখা আছে যাতে আপনি প্রশ্ন করতে পারেন। আর অনেকগুলো WH ওয়ার্ড আছে, বাট আপনার অনেকগুলো পড়তে হবে না, এখানে যে কয়েকটা আছে এই কয়েকটা পড়লে আপনি সবগুলোতে প্রশ্ন করতে পারবেন, সবগুলো যতগুলো কোশ্চেন হবে আপনার সবগুলোতে প্রশ্ন করতে পারবেন। সো এখানে হচ্ছে হু, হু অর্থ হচ্ছে কে, আমরা হচ্ছে মার্কিং করি একটু। তারপর হচ্ছে দেখেন হুম, এই হুম হচ্ছে কাকে, হুম হচ্ছে কাকে। এরপর হচ্ছে হোয়াট, হোয়াট মানে কি আমরা এটা জানি যে হোয়াট মানে কি। এরপর হচ্ছে হোয়ার, হোয়ার হচ্ছে যখন কোনো স্থান থাকবে, যখন কোনো প্লেস থাকবে তখন আপনাকে হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তারপর হচ্ছে হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন মানে কখন, এখানে একটা সময় থাকবে, এখানে কি থাকবে, একটা সময় থাকবে। সো এরপর হচ্ছে হাউ, হাউ হচ্ছে কিভাবে, কেমন, কত। হাউ এর হচ্ছে 3টা বাংলা আসে, কয়টা বাংলা আসে, 3টা বাংলা আসে। কিভাবে, হ্যাঁ এটা হচ্ছে কিভাবে, কেমন, কত, অর্থাৎ কত, কিভাবে, কেমন। হাউ এর হচ্ছে 3টা বাংলা আসে, যে কত, কেমন, কিভাবে, কত, কেমন, কিভাবে। তারপর হচ্ছে হোয়াই, এই হোয়াইটা হচ্ছে কেন, এই হোয়াইটা হচ্ছে কেন, যখন কোনো কারণ থাকবে সেন্টেন্সের মধ্যে, যখন কোনো কারণ থাকবে, কারণ থাকলে আপনাকে কি লিখতে হবে, হোয়াই লিখতে হবে। সেই 7 পর্যন্ত কি লেখা হয়েছে একটু বলেন, সবার কি হয়েছে, সবার কি হয়েছে একটু বলেন, ওকে। এরপর হচ্ছে দেখেন এই 8 থেকে 15 নম্বর পর্যন্ত, এই পর্যন্ত শেষ আপনাদের। তারপর হুইস, হুইস হচ্ছে কোনটি, কখন আমরা কোনটি ব্যবহার করব, হুইস কোনটি, যখন হচ্ছে কোনো সংখ্যা বোঝাবে, যখন হচ্ছে কোনো সংখ্যা বোঝাবে যে কয়টা, কোনটি, এইটা না ওইটা, বিষয়টা হচ্ছে এরকম, তাহলে হুইস হচ্ছে কোনটি। তারপর হচ্ছে হুজ, এই হুজ হচ্ছে কাহার, যখন কোনো কাজ বোঝাবে মানে কারো দ্বারা, তখন হচ্ছে হুজ ব্যবহার হয়, মানে কাহার, কাহার দ্বারা এটা হয়েছে, তখন আমরা এই হুজটা ব্যবহার করি, ওকে।
এরপর হচ্ছে হাউ লং। হাউ লং হচ্ছে কতক্ষণ। হাউ লং হচ্ছে কি কতক্ষণ। সো কতক্ষণ যখন বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব, হাউ লংটা ব্যবহার করব, কতক্ষণ। এরপর হচ্ছে হাউ মাস। হাউ মাস, এই হাউ মাসটা হচ্ছে কত পরিমাণ। হাউ মাসটা হচ্ছে কি কত পরিমাণ। যখন কোনো পরিমাণ বোঝাবে তখন হচ্ছে হাউ মাস, আর যখন কোনো সংখ্যা বোঝাবে যে কত সংখ্যক তখন হাউ মেনি। সো হাউ মাস হচ্ছে কত পরিমাণ। হাউ ফার, হাউ ফার হচ্ছে কত দূর। এই কথা বলেন না, একটু কথা শুনেন। এই হাউ ফার হচ্ছে, হাউ ফার কত দূর, হাউ ফার মানে কত দূর। এখন হাউ অফেন, হাউ অফেন হচ্ছে কত ঘন ঘন। হাউ অফেনটা হচ্ছে কি কত ঘন ঘন। বাই হুম, এই বাই হুম হচ্ছে কার দ্বারা। বাই হুম হচ্ছে কার দ্বারা। আর এখানে হচ্ছে আরেকটা ওয়ার্ড আছে হাউ মেনি। এই হাউ মেনি হচ্ছে কত, এখানে হচ্ছে কত পরিমাণ আর কত সংখ্যক। যখন সংখ্যা বোঝাবে তখন হাউ মেনি। তাহলে কত সংখ্যক, এইটা একটু লিখে নেন যে কত সংখ্যক। তাহলে হাউ মাস কত পরিমাণ, আর হাউ মেনি কত সংখ্যক। যখন সংখ্যা বোঝাবে তখন সেটার বাংলা কি লিখে দিতে হবে না লিখে নিয়েছেন একটু বলেন। আচ্ছা, তাহলে কত সংখ্যক সবগুলোকে লেখা হয়েছে, সবগুলোকে লেখা হয়েছে, সবগুলো লেখা হয়েছে। ভাই সবাই একটু কথা বলেন, পরে আবার বলবেন লেখা হয় নাই। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, দেখেন যে আমরা একটু উপরে যদি নিয়ে আসি এটা, যে সাহায্যকারী, তার মানে তাই কত সংখ্যক, ওই কত জন কত সংখ্যক একই কথা। হ্যাঁ, একটা সংখ্যা বোঝাবে। সো এইখানে একটু দেখেন, এখন আমরা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডটা মানে যেই স্ট্রাকচারটা ছিল, আমরা যদি উপরে একটু যাই, এখানে একটু লক্ষ্য করেন, এখান থেকে আমরা এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে আপনাদের এখন ব্যাখ্যা করব যে এই পুরো স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, আপনাকে কি কি শিখতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমি একটু এটা পেস্ট করে দিই। ওকে, তাহলে প্রথমে আমরা কি ডাব্লিউএস ওয়ার্ডগুলো শিখে নিলাম, তারপর আমরা শিখবো হচ্ছে কি সাহায্যকারী ভার্ব কি। এখন আমরা শিখবো হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব কি। ওকে চলেন, এখন দেখেন সাহায্যকারী ভার্ব পরের 2 নাম্বার যেটা ছিল সেটা প্লাস দে, সাহায্যকারী ভার্ব কি। ওকে, তাহলে এম ইজ আর হ্যাভ হ্যাজ শ্যাল উইল, এই যে এগুলো হচ্ছে V1। সাহায্যকারী ভার্বের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে V1, এগুলো হচ্ছে V1। আর এগুলো হচ্ছে V2 যখন হয়ে যাবে তখন কি হবে, যে ওয়াজ ওয়ার হ্যাড শুড উড কুড, এগুলো হচ্ছে V2, এগুলো হচ্ছে V2। সো এটা একটু লিখে নেন, সাহায্যকারী ভার্ব কি এগুলো একটু লিখে নেন, যে আমি আর হ্যাভ হ্যাজ শ্যাল উইল, তারপর ডট ডট ডট, এগুলো আরো আছে। সো এগুলো হচ্ছে V1, আর এগুলো হচ্ছে V2 হচ্ছে নিচের যেগুলো আছে ওয়াজ আর হ্যাড শুড উড কুড, এগুলো হচ্ছে কি V2। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা পেলাম। ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে আমরা 15টা নিলাম, আর হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি ছিল, সাহায্যকারী ভার্ব ছিল। সো সাহায্যকারী ভার্বটা আমরা নিয়ে নিলাম, আমরা চিনলাম যেগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেগুলো আপনাদের লাগবে। লেখা হয়েছে একটু বলেন। ওকে, এরপর হচ্ছে দেখেন সাহায্যকারী ভার্বের পরে কি ছিল একটু বলেন তো, সাহায্যকারী ভার্বের পরে কি ছিল স্ট্রাকচারে, তারপরে সাবজেক্ট। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে সাবজেক্ট কিভাবে পরিবর্তন হবে, সাবজেক্ট কিভাবে পরিবর্তন হবে। ওকে, হ্যাঁ, তার আগে হচ্ছে আমরা আরেকটা বিষয় শিখে নিব, সেটা হচ্ছে যদি বাক্যে সাহায্যকারী ভার্ব মানে সাহায্যকারী ভার্ব না থেকে শুধু ভার্ব থাকে, মানে মূল বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থেকে শুধু ভার্ব থাকে, তাহলে আপনি কি করবেন সেটা একটু লিখে নেন, আপনার অনেক কাজে দিবে। এটা কোনো রুলস পড়তে হবে না। যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থেকে মূল ভার্ব থাকে, মানে যে ইট ড্রিঙ্ক টেক এরকম সাহায্যকারী নাই, সো তাহলে কি হবে, ডু ডাজ হচ্ছে V1। যদি হচ্ছে ইট হয় তাহলে কি হবে, ডু ডাজ হবে। আর যদি V2 হয়, যদি ইট না হয় অ্যাট হয়, তাহলে কি হবে, ডিড হবে। সো ওই কথাটা হচ্ছে এখানে বলা আছে যে সাহায্যকারী ভার্ব না থেকে যদি মূল ভার্ব থাকে সেন্টেন্সে, তাহলে ডাব্লিউএস করার সময় ওই মূল ভার্বটা দেখে যদি V1 হয় তাহলে ডু অথবা ডাজ সাবজেক্ট অনুসারে, আর যদি ভার্বটা হচ্ছে V2 হয় তাহলে সাবজেক্ট যেটাই থাকুক ডিড হবে। তাহলে সাবজেক্ট যেটাই থাকুক কি হবে, ডিড হবে। আচ্ছা, আমি যতগুলো কথা বলছি আমি কি খুব বেশি কথা বলে ফেলছি, বেশি বুঝাই ফেলছি নাকি একটু বলেন তো। মানে আমার তো মনে হচ্ছে যে আপনারা বুঝেন, জাস্ট আমি মনে হয় এমনি বকা উল্লাহ খালি বকে যাচ্ছি, বেশি বেশি বকছি। তাহলে এখানে হচ্ছে এরপরে দেখেন যে এইখানে হচ্ছে 3টা কোশ্চেনও দেওয়া আছে, আমরা কোশ্চেনগুলো পরে করব, আগে আমরা করব হচ্ছে যে সাবজেক্ট কি। আচ্ছা দেখেন তো, এরপরে হচ্ছে কি ছিল, সাবজেক্ট ছিল তাই না, সাবজেক্ট বসাতে হবে আপনাকে, মানে যে সাহায্যকারী ভার্ব ছিল সাহায্যকারী ভার্বের স্ট্রাকচার আমরা শিখলাম, এরপর হচ্ছে সাবজেক্ট বসাতে হবে।
এখন দেখেন সিম্পল বাক্যে থাকলে ডাব্লিউএস বাক্যে হবে, তার মানে কি আপনার যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেন অনুসারে যখন ডাব্লিউএস করতে যাবেন তখন যদি ওই সেন্টেন্সের মধ্যে থাকে হচ্ছে আই, কি থাকে আই, উই, মি, আস, যদি এই চারটা থাকে তাহলে এই চারটার পরিবর্তে হয়ে যাবে ইউ। আমি কি বুঝাতে পারলাম কি হবে? তাহলে সাবজেক্টটা যদি এই চারটা থাকে তাহলে সেই চারটার পরিবর্তে কি হবে? ইউ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য একদম গুরুত্বপূর্ণ, কিন্তু এই কয়টা জাস্ট এই কয়টা শিখলে আপনারা শিখতে হবে না, কোনো রুলস পড়তে হবে না, মুখস্থ রাখতে হবে না যে কখন আপনি সাবজেক্টটা পরিবর্তন করবেন। সেটা হচ্ছে সাবজেক্ট পরিবর্তন। সাবজেক্ট কি মানে সাবজেক্টটা পরিবর্তন। তাহলে সিম্পল বাক্যে থাকলে আপনাকে করতে হবে ডাব্লিউএস বাক্যে এটা। তারপর যদি থাকে মাই বা আওয়ার, এটা হচ্ছে মাই বা আওয়ার যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে একটু বলেন তো? তাহলে এটা করতে হচ্ছে ইওর। যখন ডাব্লিউএস কোশ্চেন করবেন তখন ইওর করতে হবে। যদি সি অথবা হি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? সি অথবা হি করতে হবে। এটা হচ্ছে সি অথবা হি করতে হবে, এটার কোনো পরিবর্তন হবে না। তারপরে এরপরে কি ছিল এই স্ট্রাকচারে? প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের সঙ্গে আইএনজি। এখন দেখেন মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব কি? অনেকে মেইন ভার্ব চিনতে ভুল করে, মানে মেইন ভার্ব হচ্ছে কোনটা। সো মেইন ভার্বটা একটু দেখেন যে মেইন ভার্ব হচ্ছে কি। তাহলে এখানে হচ্ছে V1, V2 এবং V3 এই তিনটা ফর্মই দেওয়া আছে। সো এইখানে হচ্ছে মেইন ভার্ব কোনগুলা? এইগুলো হচ্ছে মেইন ভার্ব, এগুলো হচ্ছে মেইন ভার্ব। তাহলে আপনাকে কি বসাতে হবে? এই মেইন ভার্বগুলো বসাতে হবে, এই মেইন ভার্বগুলো বসাইতে হবে। তারপর হচ্ছে V2 হচ্ছে এটা আর V3 হচ্ছে এটা। সো এইখানে আমাদের V2 বা V3 কোনো কথা দরকার নাই, মানে কোনো এইগুলো দরকার নাই। আমার দরকার হচ্ছে কি V1 অথবা V.ing, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যদি কন্টিনিউয়াস থাকে, যদি মূল বাক্যে আইএনজি থাকে। তাহলে আমরা যেটা শিখলাম প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড কয়টা? মোট 14-15টা। কয়টা ডাব্লিউএস ওয়ার্ড? 15টা। যদি আমরা কোশ্চেনগুলো সলভ করতে যে দুই একটা পাই সেক্ষেত্রে আমরা দেখবো, কোনো সমস্যা যদি ব্যতিক্রম পাই, বাট ব্যতিক্রম ছাড়া এই 15টার বাইরে আর কোশ্চেন হবে না, এটা 100% কনফার্ম যে 15টাতে সবগুলো লেখা যাবে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পর আমরা কি দেখলাম? সাহায্যকারী ভার্ব, তাই না? ওকে, সাহায্যকারী ভার্ব হচ্ছে V1টা দেখলাম, V2 দেখলাম। আর যদি মূল বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, মূল ভার্ব থাকে, তাহলে আমরা কি নিব? ডু, ডাজ, ডিড নিব। সেটা আমরা দেখলাম। কখন ডু, ডাজ নিব, কখন ডিড নিব সেটা আমরা দেখলাম। এই যে একটু দেখেন, হ্যাঁ, কখন ডু, ডাজ নিব আর কখন ডিড নিব। মূল জায়গাতে বা মূল সেন্টেন্সে যদি V1 থাকে তাহলে ডু, ডাজ নিব সাবজেক্ট অনুসারে, আর যদি V2 থাকে তাহলে কি নিব? সেটা হচ্ছে ডিড নিব। এরপরে কিসের দেখলাম আমরা? সাবজেক্ট কিভাবে পরিবর্তন করব, মানে সাবজেক্ট পরিবর্তন করার কৌশল। তাহলে সাবজেক্টটা কি থাকবে? আই, উই, মি, আস। যদি এই চারটা থাকে তাহলে সেটা হয়ে যাবে ইউ। যখন আমরা প্রশ্ন করব তখন কি হবে? ইউ হবে। আর যদি মাই, আওয়ার থাকে সেটা কি হবে? ইওর হবে। আর যদি সি অথবা হি থাকে তাহলে সেটা কি হবে? সি অথবা হি হবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে যারা বুঝতে পেরেছেন তারা হচ্ছে এইখানে যেই স্ট্রাকচার দেওয়া আছে, এই যে দেখেন স্ট্রাকচার দেওয়া আছে, আমি আবারও দিয়েছি, মানে আপনাদের বারবার করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি না ভুলেন। তাহলে এই স্ট্রাকচার অনুসারে এই 3টা কোশ্চেন করে এখন মেসেঞ্জারে হচ্ছে একটু পাঠিয়ে দেন। কতক্ষণ সময় লাগবে? 2-3 মিনিট, একটু কথা বলেন। যারা বুঝতে পেরেছেন তারা হচ্ছে এই 3টা কোশ্চেন ডাব্লিউএস করে মেসেঞ্জারে পাঠিয়ে দেন। তো প্রথম কোশ্চেনটা একটু দেখেন যে আই গো টু কলেজ, আই গো টু কলেজ। তো আমি একটু মার্কিং করে দিই, মার্ক করি কালার। ওকে, এটা হচ্ছে ডাব্লিউএস করবেন। এরপর হচ্ছে আই অ্যাম গোয়িং টু কলেজ, সো একই সেন্টেন্স, এটা হচ্ছে ডাব্লিউএস করবেন। এরপরে হচ্ছে আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ, এটা হচ্ছে ডাব্লিউএস করবেন। ওকে, এটা একটা কালার চেঞ্জ করে দেই। আই গো টু কলেজ অর্থ হচ্ছে কি? আমি কলেজে যাই। আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি বা আমি কলেজে যাইতেছি। আই ওয়েন্ট টু কলেজ, সরি আই এম গোয়িং টু কলেজ। আর এটা হচ্ছে 3 নাম্বারটা, আই ওয়েন্ট টু কলেজ। আই ওয়েন্ট টু কলেজটা কি? আমি কলেজে গিয়েছিলাম। হয়েছে কি সবার? একটু বলেন, হয়েছে? আচ্ছা, হইলে একটু গ্রুপে দিয়ে দেন, গ্রুপে একটু দেন। তাসলিমা বুঝতে পেরেছেন? এই অর্পা কি বুঝতে পেরেছেন? একটু গ্রুপে দিয়ে দেন যাদের হয়েছে। সুমায়া হয়েছে? সুমায়া, আচ্ছা, এটা হচ্ছে আফিফা লিখেছেন। আফিফা হচ্ছে যেটা করেছেন যে আই গো টু কলেজ, উত্তরটা হচ্ছে 1 নাম্বার উত্তরটা হয়েছে। এরপর হচ্ছে আফিফার 2 নাম্বারটা,
2 নাম্বারটা হয়েছে, আফিফার 3 নাম্বারটা। আফিফার হচ্ছে 3টা কোশ্চেনই হয়েছে, 3টা ডাব্লিউএস কোশ্চেনই হয়েছে, গ্রুপে হচ্ছে দিয়েছে। তারপর হচ্ছে ইমরান ভাইয়ের 3টা কোশ্চেনই হয়েছে, 3টাই হয়েছে। তারপর হচ্ছে দিলরুবার হচ্ছে 3টাই হয়েছে। তারপর হচ্ছে ফারিয়ার হচ্ছে 3টাই হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, খুব ভালো লাগছে। মানে এই অংশটুকু যদি আপনি বুঝে যান, এই যে ক্লাসটা হইলো, তাহলে ডাব্লিউএস এর যে প্র্যাকটিসগুলো আমরা করব সেখানে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। মানে এখান থেকে 5-এ 5 পাবেন, একদম গ্যারান্টি, যদি এগুলো বুঝতে পারেন এই ক্লাসগুলো। আর যাদের সমস্যা, যারা ক্লাসটা বুঝতে পারছেন না বা পরবর্তীতে আবার দেখলে আরো ভালো হবে, তারা অবশ্যই হচ্ছে রেকর্ডেড গ্রুপে অ্যাড হয়ে যাবেন, যাদের সমস্যা হবে। কারণ বিষয় হচ্ছে একই, আপনি ক্লাস করলেও আপনার টাকা লাগবে, আপনি ওই গ্রুপে অ্যাড হলেও আপনার টাকা লাগবে। সো এইখানে হচ্ছে আরো অনেকে উত্তর করেছেন, সো সবগুলো উত্তরই হচ্ছে আমি দেখছি। 2 নাম্বারটা হয় নাই, এটা হচ্ছে মনিরা 2 নাম্বারটা হয় নাই। 2 নাম্বারটা হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং হবে। সো এখানে হচ্ছে যেহেতু আইএনজি আছে, একটু লক্ষ্য করেন, আমি একটু উত্তরটা করে দিই আপনাদের, যেহেতু আরো 3 মিনিট সময় আছে। এখানে দেখেন তো, টু কলেজ কোথায়, একটু কথা বলেন আমার সঙ্গে, সবাই একটু কথা বলেন। এখানে তাহলে আমরা কি নিব, ডাব্লিউএস ওয়ার্ডটা কি নিব একটু বলেন তো, ডাব্লিউএস ওয়ার্ডটা কি নিব? হোয়ার, WHERE, হোয়ার। আর হোয়ারের পরে হচ্ছে সাহায্যকারী একটা ভার্ব লাগবে, তো এখানে কি সাহায্যকারী আছে? নাই। কি আছে? গো আছে। সো এই গো এর পরিবর্তে আমরা কি নিব? গো এর জন্য আমরা কি নিব? এটা হচ্ছে মূল ভার্ব আছে, সো আমরা মূল ভার্বটা কি নিব? ডু অথবা ডাজ নিব। সো এখানে হচ্ছে আমরা কি নিব? ডু নিব। তাহলে হোয়ার ডু, আইটা কি হবে? আইটা পরিবর্তন হয়ে কি হবে? ইউ হবে। হোয়ার ডু ইউ, তারপর কি হবে? যেই ভার্বটা আছে সেই ভার্বই হবে। সো এরপরে হচ্ছে কি? একটা কোশ্চেন মার্ক। এরপর 2 নাম্বারটা দেখেন তো, 2 নাম্বারটা কি? হোয়ার, WHERE, হোয়ার। হোয়ারের পর আমরা কি নিব? হোয়ারের পর হচ্ছে আমরা আর নিব, কারণ হচ্ছে এখানে এম আছে। সো ইউ এর জন্য আমরা আর নিব। হোয়ার আর, ARER, হোয়ার আর, আর এর পর আমরা কি নিব? ইউ নিব। ইউ এর পর হচ্ছে কি নিব? গোয়িং নিব, তাই না? যেটা আছে সেটাই, GOING, ঠিক ওই, ওকে, গোয়িং। এরপরে হচ্ছে যে উত্তরটা আছে লাস্টে, সবার লাস্টে আমরা কি নিব? হোয়ার নিব অবশ্যই। কোথায় কথা বলা হয়েছে? WHERE, হোয়ার। হোয়ারের পরে কি নিব? হোয়ারের পরে হচ্ছে একটা ডিড নিব। ডিডের পরে কি নিব? একটা হচ্ছে ইউ নিব। ইউ এর পরে কি নিব? হোয়ার ডিড ইউ, তারপরে মূল ভার্ব যেটা সেটা নিব। তাহলে ওয়েন্টের মূল ভার্ব কি? গো। ওয়েন্টের মূল ভার্ব হচ্ছে গো। তো যাই হোক, আমাদের ক্লাস যারা হচ্ছে বুঝতে পারেন নাই, তারা হচ্ছে যদি মেসেঞ্জারে একটু লিখে দেন, ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের সঙ্গে সময় পাইলে কথা বলবো। আর যারা বুঝতে পেরেছেন, যদি ক্লাসটা বুঝে থাকেন, তাহলেও গ্রুপে একটু বলবেন যে ভাইয়া হচ্ছে আমি ক্লাসটা বুঝতে পেরেছি। সবাই একটু রেসপন্স করবেন গ্রুপে। আর আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।